এর লাগি দুরুদ এক ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করে। এর লাগি আগে একবার দুরুদ, শেষে একবার দুরুদ, মধ্যখানো যার জারি মাতৃভাষায় আল্লাহর দরবারও দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে করে দুরুদর বরকতে প্রত্যেকের দোয়ারে আল্লাহ কি করন কবুল করিলেন। 2 নম্বরে আরেকটা দোয়া হইল গিয়া ও দোয়া, যে দোয়া হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব দেখলাম বলে এই দোয়াটা পড়া উত্তম। তবে শাবান চাঁদের 14 তারিখ যে রাত, শবে বরাত, ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত, এই রাত্রির মধ্যে যদি পারেন এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি, আমি পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখবা, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো। এর লাগি এই দোয়াটা সবে বরাতর রাত পড়া বেশি উত্তম, বালা মাফির রাত, আল্লাহর কাছে মাগফিরতর জন্য রাত, রিজেক কুশাদার জন্য রাত, বাজেটর রাত। এর লাগি এই রাত বেশি করিয়া মাফির লাগি সেই দোয়াটা করো। শাবান চাঁদের 14 তারিখ যে রাত, সবে বরাতের রাত, এই রাত সবে বরাতের রাত আমরা কইতাম, কারণ আল্লাহর যাতে মানুষের রিজেকর বাজেট করিয়া থাকুন বাবা। এর লাগি দেখবা খেয়রর 1 বছর রুজি বেশি, খেয়রর 1 বছর কম। আল্লাহ রিজেকর রুজি রোজগারর রিজেকর আল্লাহ বরাতর মানে বাজেট করিয়া থাকো। এর লাগি এই রাত বেশ করিয়া আল্লাহর কাছে রিজেকর দোয়া করক্কা, মাফির দোয়া করক্কা, বালাইয়ের দোয়া করক্কা, তওবা বেশি করিয়া করক্কা। তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া, কারেন্ট সবার ঘরে ঘরে হয়ে গেছে গিয়া, ইনো বাতি জ্বালাইবার কোনো প্রয়োজন নাই। আসল না এক গুড়ো বাতি একবারে গুল্লা গাল্লা সেইরবা ধরাই বাতি খেনে জ্বালাইতে আগর আমল, আগে সময়, আগে যুগ আসলো, কারেন্ট আসলো নি না। এই রাত ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া, কোরআন তিলাওয়াত করতে আগে এক সময় আসলো, ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া বাতি কারণে জ্বালাইতা। বলে কোন কারণে? বলে কেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না, ও কারণে এই রাত। কারণ এই রাত অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না, বাতি জ্বালাইয়া তুমি তার ইবাদত বন্দেগি করো। যত সময় সজাগ থাকবা, পড়িবা, বাতি জ্বালাও। এই রাত তুমি তান সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাই আল্লাহর ইবাদত বন্দেগি করো। বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যেন বাতি 1 মুঠ 2 মুঠ জ্বালাইতরা বিলকুল ইসরাফ খড্ডা গুনাহগার হইতরা। এর লাগি যেন সবে বরাতর রাত বাতি জ্বালাইলে যেন সবে বরাত থা না, এই রাত্রির মধ্যে আল্লাহর ইবাদত করতায়। এই রাত কি করাইতো? আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, মাগফিরাতের জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম, রিজেকের জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া করক্কা বাবা। এর লাগি সবে বরাতর রাত ও বিশেষ করিয়া ও দোয়াটা পড়া উত্তম। এমনি 12 মাস সেই দোয়াটা পড়ক্কা, কোনো বাধা নাই। ও কিতাবও দেখলাম আব্দুল কাদের জিলানী আল্লাহর এক ওলি, তার নাম শুনছই তো, আব্দুল কাদের জিলানী যে আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্কে অসংখ্য ওয়াজ মাহফিল, বিভিন্ন জায়গায় অলৌকিক ঘটনাগুলা হওয়া হয়। আব্দুল কাদের জিলানীর কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া কইলা, বলে সাহাব আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ ছড়িয়া যায়, বাড়ির সামনে দিয়ে খালি বাঘ চড়য়। আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবকে প্রত্যেক দিন খালি বাইকে কান লিয়া দৌড়ায়, কিছু বুড়া লাগবে না পঞ্চায়েত। তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি বারো, ফাটা সাইলেন্সার বুঝতে পাইছি, একটা সাইলেন্সার যেন বড় এগুলো লাগান ডাকি তো বেশি বাইরে। এইটা সাইলেন্সার যুব সমাজ বাইয়ান কোনো দিন লাগাইও না। আপনার বাইক চালাইতে সময় নর্মাল আওয়াজ দিয়ে আপনি চালায়, যেটা সাইলেন্সারে বেশি আওয়াজ করে আপনি মনে খড্ডায় বালা। ইটা খ্রিস্টানরা এইভাবে ব্যবহার করতো, তারা এইভাবে চালাইতো। মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইকর সাইলেন্সার খাটিয়া ফাটিয়া গুলা গাইতাম।
যে কি আওয়াজ বেশি করে ওটা আমরার দেশও কিছু আইছে মানছে দেখিয়া বড় নিন্দা করেন, বড় খারাপ পায়। একজন ছেলে যদিও গ্রামের মধ্যে যদি এখন বাইকলা চালায়, সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই, কইবাই না না বালা না, কইবা কইবা এগু খার ফুয়া অমুক করবা বলে এগু বড় নষ্ট হয়েছে, কইবাই না না, কইবাও কইবা। এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজনে খালি গুড়া লইয়া যায়, বাইক লইয়া যায়, খালি মানুষের বুড়া লাগবে, খালি সব সময় যদি খালি বাসক করতে মুরিদা নগলে কইলা ও স্যার আপনার বাড়ির সামনে দি সামিয়ান যে এন খালি বাঘ এগুলিয়া খালি ওবা চলন দৌড়ায় খালি হে যেন বাঘ চরিত্র এইনু সাধারণ নিকঞ্চা জি না। আল্লাহর ওয়ালি হলে বাঘ পর্যন্ত দরিয়া চলিতে পারতাম, বনর বাঘে ডরাইতো। সামিয়ানও সময় যাইতে সময় বাঘ চড়িয়া যাইতে যাইতে বুড়া লাগি গেছে, মরিদানক লেগে বিচার দিলা। আব্দুল কাদের জিলানি ওখান কইসন খালি খালি কইলা বাঘ চরিত্রা আল্লাহ এমন এক জাত হয় তো খেউরের খান্দ কোনো সময় শুয়ার তুলি লাইতে পারি। আমরা কই না ভারে ভাই অতদিন সাইকেল চড়েছিলাম, আই সাইকেল আমার খান্দ উঠিস, সাইকেল নষ্ট হইলে খান্দ উঠে না নিকা, বাইক কত ছড়া দেয় একটা লিক হইলে ঠেলতে ফত বলা হয় না। তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চরিত্রা আল্লাহ চাইলে খেউরের খান্দ শুয়ারও সুর তুলি লাইতে পারে। ওখান কইসন অলির মাতিকান আল্লাহ কবুল করলিস, এমন ভাবে আল্লাহ কবুল করল। সামিয়ান হঠাৎ একদিন এক বাদশার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই নাসিক হয়ে গেছেন গিয়া, সুন্দরী মেয়ে দেখিয়া গেছেন। সুন্দরী মেয়ে দেখিয়া বাদশার বাড়ির মধ্যে গিয়া কইলা ও বাদশা আপনার যে একজন মেয়ে সন্তান বলে হ্যাঁ, বলে আমার বড় ভালো লাগছে যদি আপনি রাজি হন, আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি। বাদশাহ দেখলো তাই একজন মানুষ বয়স্ক, আমার মেয়েটা হইল গিয়া অধিক জোয়ান, তাই জোয়ান মেয়েটা কিভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে বিবাহ দিতা, তবে দেখিছেন শর্ত লাগাইলে মানে সরিয়া যাইতা পারেন। হইলে আপনি আমার মেয়ে যদি বিবাহ করতে চায় প্রথমে 1 বছর আমার বাড়ির শুয়োরের ফার্ম এখান আছে ওখান ভাড়া দিতে লাগবো, ওখান তুমি চাইয়া রাখতে লাগবো। হইলে জিও ঠিক আছে আমি রাখবো। হইয়া তাইন গিয়া বাদশার বাড়ি শুয়োর রাখাত লাগি গেছে, বুঝতেছেন হৌছেন আল্লাহর ওলিয়ে কইস। আর এখন তাই বেবতে গিয়া শুয়োর রাখাত লাগি গেছে। এখন তাই শুয়োর রাখা আরম্ভ করে দিছেন। তান অসংখ্য মুরিদা নকলে উঠিয়া কইলা রে আমরার ফির সাপ তো বেলাইনে গেছন গিয়া, এখন কি করা যায় চলো। আব্দুল কাদের জিলানির কাছে যাই গিয়া কইলা সাপ ও তাকিও ঘটনা আমরার সাপ তো ইলা নাই, আখতা হয়তো শয়তানে বেফতে নিচে গিয়া আমরার সাবে বাদশার মেয়ে বিবাহ করার জন্য তাই গিয়া শুয়োরের ফার্ম ভাড়া দেওয়াত লাই গেছ। শুয়োরত্রা রাখরা ও তারে গোসল দেওয়াইত্রা চাইয়া রাখরা। ও সাহেব আপনি দোয়া করক আমরার সাহেবরে যেন আল্লাহ ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া নেই। ওই সময় আল্লাহর বন্দেগান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন, লগে লগে দোয়া করছেন আয় আল্লাহ আমার সামিয়ান বেফতে গেছেন গিয়া, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে আপনি ঘুরাইয়া দেও। যেমনে দোয়া করছেন দোয়ার লগে লগে সামিয়ানে বাদশার মেয়েও বিবাহ করলা না, শুয়োরের ফার্ম ফালাইয়া আবার বালা রাস্তার মধ্যে ঘুরিয়াইলা। দোয়া এমন এক ইবাদত বাবা, কোনো বালা মানুষে যদি জীবনে দোয়া করিলাই এর লাগি দোয়ার বরকতে আপনার জীবন উজালা হয়ে যাইব। এর লাগে আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, দোয়ার বরকতে লগে লগে সেই বন্দা ঘুরি গেছেন গিয়া আল্লাহ ঘুরাই দিছে। এর লাগে জীবনে পাইয়াই যাদের মা আসুন বাবা আসুন, মা বাবার দোয়া লইবার চেষ্টা করুন, মা বাবার খেদমত করুন। জীবনে বয়স্ক হয়ে গেছেন গিয়া মা এবং বাবা, মা বাবার মন আবার হয়ে যায় বাচ্চাদের মন। বাজার থাকি মিঠাই নিলে নিজের সন্তানের তো খালি দিবা না, দিতায় তো দিতায়। তোমার ঘর মা আসুন বাবা আসুন, মা বাবা এখন ঘর আটকে গেছেন গিয়া, বাবা এখন খামে কাজে যাইত্রা না, বাজারও যাইত্রা না। অনেক জিনিস খাইবার ইচ্ছা জাগে রে বাচ্চারার মাথো মন, আপনি মা বাবার হাতের মধ্যে নিয়ে খাবার কিচ্ছু তুলিয়া দেও, সিঙ্গাড়া নাও মিষ্টি নেও, মারে কোনো খাবার বস্তু নিয়া দেও। দেখবা নাতি নশা ফালাইয়া খাইতা নাই, মা বাবার মন খুশ হইব আওলাদর প্রতি যেমনে দোয়া করবা। কোনো মা বাবা যদি দিল কুলিয়া আওলাদের জন্য দোয়া দেন, ইয়া আওলাদর জিন্দেগি একবারে উজালা হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ। যে আওলাদে তার মা বাবার দোয়া লই লিছি
খামাক বই দিছে আর যেন দোয়ারটা কি মহরুব ইন জীবনে টানাটুনি যাইতো না সব সময় তার খালি অভাব একটা না একটা বিপদ আপদ থাকবো মা বাবা সব চাইতে বড় বলি দোয়ার জায়গা আর ছাত্র জীবনে যদি কোনো ছাত্র জীবনে যদি সে উন্নত হইতে চায় তাহলে তার উস্তাদ অকলর দোয়া লক উস্তাদের প্রতি ভালো ব্যবহার রাখক আর যদি আল্লাহর কোনো বন্দা পীর ও মুর্শিদ দর্শন সাবর কাছে গিয়ে বয়ত হইছন আপনার পীর ও মুর্শিদের কাছে মাঝে মধ্যে যাক্কা দোয়া লক্ষা পীরর দোয়ার প্রয়োজন আছে বালা মানুষের দোয়ারও প্রয়োজন আছে মা বাবার দোয়ারও প্রয়োজন আছে সবর যদি দোয়ার মোটামুটি বাট পাইলাই বাইরে দুনিয়ার জমিনও কোনো গাটো আমি আটকিতাম না সারার দোয়ায় আমি কি ওই মুফার হইয়া যাই মুগিয়া সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর বান্দেগান দেখো কা স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজন স্বামী আর স্ত্রী দুইজন যে কোনো ফ্যামিলি স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো এক নম্বর মহব্বত থাকতো দুই নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার মায়া মহব্বত থাকা দরকার যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না বরং অশান্তি সৃষ্টি হয় মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে আল্লাহর বান্দেগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ বিবাহিত প্রত্যেক পুরুষ যারা আছেন পুরুষ হলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম আর মহিলা যারা আছেন মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কোরআন মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশাহ হইলা নিজ স্বামী একজন মহিলা আল্লাহ রসুলের কাছে একদিন গিয়ে বিচার চাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার গালের মধ্যে চড় মারি দিছেন মুহাজির মহিলা মুহাজির আনসারি মুহাজির মহিলা বলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন ইয়া রাসূলুল্লাহ আমার গালের মধ্যে আমার স্বামী চড় মারছেন এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা মা গো ওগো মা জানিয়া রাখো তোমার স্বামী মারছেন তুমি সবর করো তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না কারণ আল্লাহ কোরআনও কইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক মহিলাগুলোর সর্দার হইলা গিয়া নিজের স্বামী তুমি তেন বদলা লইবার কোনো আদেশ নাই এর লাগে স্বামী এক স্ত্রীরে মারছন স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই যার কারণে মহিলা হলে মারতে পারেন না মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীরে ঘরের ভিতরে রাখতা পর্দার হালতে রাখতাম স্বামীর দায়িত্ব ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখতাম বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা এটা তার উপরে দায়িত্ব আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মন করিয়া চাইয়া রাখতা আল্লাহ রাসূলে ফরমান ও মহিলারে তুমি তেন দুঃখ দিও না মারিও না যে মহিলার মধ্যে ভালো দুইটা গুণ তুমি তেন পাইলেই ভাই একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না আর দুই নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে আর মহিলা পর্দা করে জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না মহিলা যদি পর্দা করে না জানিও স্বামীর ইজ্জত জমিন ওটা কমাই লাইছে বাবা মানুষের স্বামীরে দোষারোপ করবা অমুকর বিবি বালা নাই বিবি বালা না সে বালা নাই গতিকে বিবিও বালা নাই এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত জমিনের মধ্যে কমি যায়
স্বামী হলে মারতে পারবা, তবে দুই অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন, মহিলা হলে স্বামী আসন, স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, জায়েজ আছে, নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইস সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগে এখতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা জায়েজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? একটা কেউ জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেন্টর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নেন কইতা। এক মহিলার স্বামীর নাম আসলো আশিন উদ্দিন। আশিন এক মাসের নাম নেন কঞ্চায়। তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাস, বুঝতে বেটি আশ্বিন মাস হইবে, কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল, আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা হলে গিয়া খনক বুয়াইছি, এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস কয় না, বলে ভাদ্র মাস চলে। বেটির কলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না, বুঝেছেন? আরেকটা হতো আইলো আইসটা কি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে হলো আমরার কাছে হুজুর মাদ্রাসা, আমরার দাদিয়ে দেখছি আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সুরা ইয়াসিন শরীফ ফরিতে সব ইয়াসিন কই না, খালি কই ওয়াল কুরআনিল হাকিম। কইলাম রে মারি লাইছে জঘন্য আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার ভর থাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত। এখন তাইন বর্তমানে আটকি গেছেন মরবার সময়, ও তাইন কোনোদিন পড়ে নাই। বাজু কল কোরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন। বলে আসান আমার আচ্ছা তো তোরা বুঝিয়া কয়, আমি বললাম তো বুঝিয়া কয়, কিন্তু তো কিচ্ছু নাই, বুঝিয়া কইলাম হয়তো তোয়া দমল। আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম, এই নুটিয়া করে এইনু তো কোনো মাত নাই, ইগু সুরা ইয়াসিনের নামও ইয়াসিন, ইগু তাই ফড়িতা স্বামীর নাম ইয়াসিন হইলে কি তৈল ই ফোড়াত গে ইনো স্বামীর কারণে দিন একটা অক্ষর সাহিত্যা সুরার আরম্ভনি হইলেও ছাড়ি দিতরা, সুরার আরম্ভনি হইলেও ছাড়ি দিতরা। এর লাগি তাই ইয়াসিন ইনো কইন না, কোনো অসুবিধা নাই। ও বুঝাই তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে, ইয়াসিন ফড়িতরা হইলে ইয়াসিন কইন না। আর মনে মনে কইলে কইতাম পারি না, মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেননি না? আসন ভাই মুসলমান। এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখকা খেয়াল করিয়া আল্লাহর বান্দি কতটুক দেখকা স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম ধরডা না, তবে প্রয়োজনীয় নাম ধরা যায় আছে, কিন্তু আল্লাহর বান্দেগান সব সময় নাম ধরা এটা বেয়াদবি, যার জন্য নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই। তবে স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মা বাবায় আওলাদের জন্য জীবনে কি করতাম? দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করতাম। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু তাকসন গিয়া মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। 2 নম্বরে তাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দুয়ারে কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 2 নম্বর মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম খেরের উপরে যদি জুলুম যদি করা হয়, টেকার দ্বারা জুলুম হোক, হাত দ্বারা জুলুম হোক, যে কোনো মানুষের উপরে যদি জুলুম করা হোক, জুলুম করলে কইতা জুলুম করনেওয়ালা যে নইলা জালিম, যার উপরে খর হয়েছে নইলা মজলুম। জুলুম করছে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখ ইমাম গাজ্জালির লেখা, বলে ফেরাউনে বিবি আসিয়ার উপরে এত বেশি বাবা জুলুম করছে, অত বেশি জুলুম করছে যেটা অতুলনীয়, খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে। হযরতে সালমান ফারসি তাকে বর্ণিত, ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোনো সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উপরে রাখি দিত। হক্কা নাউজুবিল্লাহ। ও আসলো ফেরাউন,
সেই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছন, বড় কষ্ট করছন, স্বামী বলিয়া গ্রহণ করছন, কিন্তু কোনোদিন তার স্বামীরে খোদা কইসন না, একমাত্র স্বামী কইসন, খোদা কইসন না। ফেরাউনে দাবি তো করছে কি বলে খোদাই দাবি করছি। ফেরাউনে কইছে আসিয়ারে তুমি আমার এখানে খোদা মানলা, তাই কইলেন না খোদা মানতাম না, আপনার স্বামী হিসাবে আমি মানিয়া যাইব, আমি কখনো কিতা মানতাম না, খোদা মানতাম পারতাম না। দুরূদ শরীফ সবাই পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এল্লা কি আল্লাহর বন্দেগান ফেরাউনে ঘরের বিবির উপরে অনেক জুলুম অত্যাচার করছে, ওলা মারছে। হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত, হাতও খিল মারছে, ডাইনাতো বাম হাতো ফার মধ্যে খিল মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছি। মুসা যাইত্রা বাড়ির সামনে দিয়া মুসারে মানে বিবি আসিয়া ডাক দিয়ে কইলা, অগো মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করডাম। ওই সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থাকি খবর লইয়া কইলা, ও আসিয়া চিন্তা করিও না, আল্লাহ কইসন বেশ দেরি করতা নাই, ফেরাউনের গাড় থাকি তোমারে উদ্ধার করিলেইবা, তবে রহমতর ফরিস্তা হলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহেস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা। বিবি আসিয়া ফেরাউনের গড় খাইয়া জিন্দগি কাটাইছন, জন্নতর সার্টিফিকেট লইয়া তাই জমিন থাকি বিদায় হইলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবর ফসলা, ধৈর্য ধরার ফসলা, জিন্দগিতে আমরা আর সবর করার দরকার আছে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা যেন দোয়া করতে আওলাদের প্রতি, এর আর দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা বেশি করিয়া দোয়া করব আওলাদের জন্য। আল্লাহ আমার আওলাদে ফোড়া পার না, আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদটা বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। আল্লাহ আমার যে আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও। এইভাবে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করক্কা দোয়া করক্কা। তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া মা বাবা খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করক্কা দোয়া খান্তা করক্কা বাবা। আল্লাহর বন্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর জাতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান আমারে ডরাও, আমারে ডরাও, আমার ডর তোমাদের দিলের মধ্যে জায়গা দেও। সর্বপ্রথম একজন আমি সৃষ্টি করছি আদম, তারপরে আদম তাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি, এরপরে ওই আদম হাওয়া তাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিন আমি আল্লাহর জাতে দান করছি। বন্দারে তুমি তান আমি আল্লাহর জাতরে ডরাও, আমি আল্লাহর জাতর ডর ভয় দিলের মধ্যে রাখো। এখন তো আল্লাহর বন্দেগান আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর থাকি কমে গেছে। আমরা চিন্তাও করি আর না, সে আমরার সৃষ্টি করলা, আমরা খালি কই আল্লাহ, তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি আর না, ডর নাই, চিন্তা নাই। আল্লাহ কইছেন স্বামী গর স্ত্রীরে লুকাইয়া যতটুক সম্ভব রাখতা, শরীয়তর